নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বসন্ত শেষ হতে চলেছে, এই সময় বাজারে এখনো প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে আর দামটাও খুব আকাশ ছোঁয়া নয়। এই সজনে ডাঁটার গুণাগুণ কিন্তু প্রচুর, কিন্তু সারা বছর আমরা সেভাবে সজনে ডাঁটা পাই না। তাই যে কটা দিন সজনে ডাঁটা পাওয়া যায় সেই সময় কিন্তু আমরা একটু সস্তায় সজনে ডাঁটা কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। আমার বাড়িতে সজনে গাছ রয়েছে, তাই গাছ থেকেই ডাঁটা পেরে নিলাম। ডাঁটাগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন প্রথমে এগুলোর আঁশটা ছাড়িয়ে নেব। ডাঁটাগুলো মাঝখান থেকে কেটে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঁশ ছাড়ানো হয়ে গেলে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে এখন প্রথমে আমি সবটা ডাঁটা আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, আমি সব কটা ডাঁটা টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা বড় কড়াইতে বেশ খানিকটা জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ মতো নুন। নুনটা দিয়ে জলটা ফুটে উঠলে ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে ঘড়ি ধরে ঠিক 1.5 মিনিট ফোটাতে হবে। 1.5 মিনিটের কম ফোটাতে পারেন, কিন্তু তার থেকে বেশি কোনোভাবেই ফোটাবেন না। আর খেয়াল রাখবেন, জল ভালো করে ফুটে ওঠার পরেই ডাঁটাগুলো কিন্তু গরম জলে দেবেন। ডাঁটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো হবে না, শুধু একটু ভাপ দিয়ে নিতে হবে। দেড় মিনিট হয়ে গেলে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে গরম জলটা ফেলে দিয়ে ডাঁটাগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে গরমে ডাঁটাগুলো সিদ্ধ হতে না থাকে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়ে গেলে জলটা খুব ভালো করে ঝেড়ে নিতে হবে। জলটা যাতে ভালো করে ঝেড়ে যায় সেজন্য আমি ঝুড়ি আর ছাঁকনির ওপরে ডাঁটাগুলোকে ঢেলে দিয়েছিলাম। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে একটা সুতির কিচেন টাওয়েলের ওপর ডাঁটাগুলোকে ভালো করে ছড়িয়ে পাতিয়ে দেব। যতটা সম্ভব চেষ্টা করতে হবে ডাঁটাগুলো যেন একটার ওপর আরেকটা লেগে না থাকে, ডাঁটার গায়ে যেন কোনো জল না থেকে যায়। আমি একটা বড় কিচেন টাওয়েলের ওপর নিয়েছি, তার ওপর দিকে সজনে ডাঁটাগুলো পাতিয়েছিলাম। এবার বাকি অংশটা এভাবে সজনে ডাঁটাগুলোর ওপর দিয়ে হালকা হাতে ঘষে ঘষে জলটা একটু শুকিয়ে নেব। এরপর আমি এই ডাঁটাগুলোকে 1.5 থেকে 2 ঘন্টা ফ্যানের নিচে রেখে দেব, যাতে ভালো করে শুকিয়ে যায়, ডাঁটাগুলোর গায়ে কোনো জল লেগে না থাকে। ডাঁটার গায়ে যদি জল লেগে থাকে তাহলে আমরা যখন সংরক্ষণ করব তখন ওই জলটা বরফ হয়ে গিয়ে ডাঁটাগুলোকে একসঙ্গে জুড়ে দেবে আর বের করার সময় একটু অসুবিধা হবে। আমি 2-2.5 ঘন্টা মতো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। এবার আমি এগুলোকে সংরক্ষণ করে নেব। তার জন্য আমি দেখুন একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। এবার আমি ডাঁটাগুলোকে এই প্যাকেটের মধ্যে সাজিয়ে ভরে নেব। এইভাবে যদি ডাঁটাগুলোকে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা সারা বছর সজনে ডাঁটা খেতে পারবেন। সারা বছর না হলেও অন্তত কিছুদিন তো এই ডাঁটাগুলো খাওয়া যেতে পারে। সারা বছরের জন্য রাখলে প্রচুর রাখতে হবে, সে যারা পারবেন, কিন্তু আমরা যেগুলো রাখি তাতে শুক্তো বা একটু সোমবার এগুলো রান্না করলে সজনে ডাঁটা দিলে ভালো লাগে। পাঁচ তরকারি, নিরামিষ বা লাবড়ার তরকারি, তো আমরা এইভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে ব্যবহার করি। আমি যেভাবে পাতিয়ে পাতিয়ে সাজিয়ে রাখছি, এভাবে রাখলে এক একটা প্যাকেটে বেশি পরিমাণে রাখা যাবে আর সমানভাবে প্যাকেটটাও ঠিকঠাক হবে, যাতে ডিপ ফ্রিজে অনেক দিন থাকবে, তো জায়গাও কম নেবে।
প্যাকেটে ভরা হয়ে গেলে এভাবে চাপ দিয়ে প্যাকেটের ভেতরের সবটা হাওয়া বের করে দিয়ে লকটা লাগিয়ে দিতে হবে। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। খেয়াল রাখবেন যখনই ডাটা বের করবেন, ডাটা যে কটা লাগবে বের করে নিয়ে সাথে সাথে কিন্তু আবার সেইভাবেই লক করে নিয়ে তারপর রেখে দেবেন। যখন বের করবেন তখন যদি ভুল করে বাইরে খানিকক্ষণ রেখে দেন তাহলে কিন্তু জল হয়ে যাবে, আর যদি কোনোভাবে এক ফোঁটা জল জমে থাকে সেই জলটা বরফ হয়ে ডাটাগুলোকে আরো নষ্ট করে দেবে। ভিডিওটা কেমন লাগলো আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।